হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল সকাল আমার মেয়ের তরকারি মানে মাছের ঝোল, আর এদিকে আমাদের আদা জিরে বাটা দিয়ে মাছের ঝোল রেডি, রুই মাছের তরকারি। আর আজকে আমার ফেভারিট আমার সবথেকে প্রিয় খাদ্য লোটে মাছ। তো লোটে মাছটা যখন আজকে রান্নাই হচ্ছে তো তোমাদের সাথে শেয়ার করবো। তো লোটে মাছটা নুন হলুদ দিয়ে মাখানো রয়েছে, ওদিকে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা প্লাস হচ্ছে রসুন মানে আদা রসুন বাটা। আর আজকে কিন্তু জিরে ইউজ হবে না, কারণ লোটে মাছে জিরে ইউজ করি না, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আর এইদিকে দেখো দেখতেই পাচ্ছ উচ্ছেটাকে কিরম করে কেটেছে, আমি ভিডিও করার আগেই আমার মা কেটে নিয়েছে। আর এইদিকে লোটে মাছের জন্য কড়াই গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে, পেঁয়াজটা ব্রাউনি করে ভাজছিল। আর সাথে ওই দিকে যে আমার উচ্ছে ভাজা হচ্ছিল ওটা কালো জিরে দিয়ে উচ্ছেটা ভাজছিল, কারণ আজকে উচ্ছে কিন্তু ভাজা খাওয়া হবে না, কেন এত বড় বড় করে কেউ ভাজা খায় না, সরু সরু করে কাটে। তো আজকে হবে হচ্ছে পোস্ত সর্ষে উচ্ছের আর কি একটা আইটেম। তো ওই উচ্ছেটা ভাজার পরে পোস্ত সর্ষে প্লাস একটু নুন একটু দুটো কাঁচা লঙ্কা দিয়ে মা এটাকে মিক্সিতে গ্রেট করে নিয়েছে। তারপরে দেখো ব্লেন্ড করে নেওয়ার পর এটা দিয়ে দিয়েছে, দিয়ে একটু নাড়িয়ে অল্প একটু জল দিয়ে মানে দেখো জলও দিয়ে দিয়েছে। জল দেওয়ার পর এটা ফুটে আসলে এটা জাস্ট নামিয়ে দেবে। আজকে সর্ষে পোস্ত খেতে ইচ্ছা করছিল মায়ের, তাই উচ্ছে করেছে। আর এইদিকে দেখো আদা রসুন বাটা দিয়ে দিয়েছে, দিয়ে এবার এটাকে ভালো করে হাই ফ্লেমে রান্নাটা করছে, কারণ লোটে মাছ হচ্ছে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, ওই জন্য এটাকে একটু হাই ফ্লেমেই করতে হয়, কিন্তু মাছটা যখন দেওয়া হয় তখন একটু লো ফ্লেমে। আর এইদিকে আমি মেয়ের কাছে চলে এসেছি, কালকে ওর দাদু ওকে একটা দাদু আর মনা ওকে একটা সাইকেল গিফট করেছে বলে ও আজকে বিশাল সারাদিন ধরে সাইকেলই চড়ে বেড়াচ্ছে, তোমাদেরকে দেখাবো। আর এখন বৃষ্টি পড়বে, মেঘলা ওয়েদার বাইরে, এখন ও দাদুর সাথে খুব হাসাহাসি করছে, আর হাতে একটা পেয়ারার টুকরো নিয়ে একটু একটু করে পেয়ারা খাচ্ছে, আর আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখো হেসেই যাচ্ছে ওর কি আনন্দ, কারণ ওই বৃষ্টির ঝাপটাটা ওর মুখে আসছে, আর তাই তাতেই ও খুশি। এইদিকে তার মধ্যে আবার এদিকে এরা সব কাজ থেকে আসার পর সবাই সব জিনিসপত্র গোছাচ্ছে। আর এদিকে আমার মায়ের পুরো কমপ্লিট হয়ে যাবার পর ব্রাউনি করে ভাজার পর হলুদ আর লঙ্কার গুঁড়ো দিতে ভোলেনি। আর আমি একটু লোটে মাছ ভাই ঝাল ঝাল না হলে হয় না, তো ঝাল তো লাগবেই, তাই জন্য আজকে 1 চামচে হয়নি, আজকে 2 চামচ ঝাল ঝাল করে হবে। দেখছো রঙটা বুঝতে পারছো পুরো লাল। তারপরে দিয়ে দিলাম লোটে মাছটা হাই ফ্লেমেই দিতে হয়, কারণ লোটে মাছ থেকে প্রচুর জল বেরোয়, আর তারপরে বেশি এটাকে ঘাটা যায় না, জাস্ট 1 থেকে 2 বার এরকম নাড়াচাড়া করে লো ফ্লেমে দিয়ে দিতে হয় এটাকে সেদ্ধ হওয়ার জন্যে। এরপরে আমি বলি, এই মাছটা যখন যারা রান্না করে তো তারা কিন্তু অনেকেই আছে যারা জল ইউজ করে না, কেন লোটে মাছ থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়। তো দেখো এই আমার মা 2-3 বার মতো নাড়িয়ে এরপর কিন্তু আর এই যে রেডি করে নিল গায়ের কড়াইয়ের গায়েতে যে কিছু লাগান মশলা যা ছিল আর কি, সেটা পরিষ্কার করে মাছের সাথে গায়ে লাগিয়ে নিল। এরপর কিন্তু এর নাড়ানোর প্রসেসটা হলো এই যে কড়াইতে জাস্ট সাঁড়াশিটা ধরে এদিক ওদিক করে নাড়াতে হবে, কারণ এটার মধ্যে আর খুন্তি লাগালে এবার মাছগুলো কিন্তু সব ভেঙে যাবে। এবার দেখো অটোমেটিক্যালি কিন্তু স্টিম আছেতেই কিন্তু তোমার জল বেরিয়ে গেছে। আর এইদিকে দেখো আমি কিন্তু একা লোটে মাছ দেখতে আসিনি, আমার মেয়েও কিন্তু গন্ধে গন্ধে চলে এসছে। আমার মেয়ে কিন্তু খাওয়া শেখায়নি, কিন্তু যাই হোক ও তো একটা টাইম খাবে, তো তার আগেই এখন ওর থেকেই প্র্যাকটিস চলছে। তো এইদিকে দেখো উচ্ছেটা মাখো মাখো করে উচ্ছে সর্ষে পোস্তটা নামিয়ে নিয়েছে। আর এই দেখো আমার লাল লাল ঝোল। আর এখান থেকে আমি তো হ্যাংলা বাটি নিয়ে চলে গেছি, মেয়েরাই মায়েদের কাছে কখনো বড় হয় না, মেয়েরা কেন ছেলেরাও। তো যাই হোক আমি চলে গেছি আজকে মায়ের হাতে লোটে মাছ খেতে। তো তোমরা এরকম বানিয়ে খেও, এটা সত্যি খুব অসাধারণ খেতে হয়, আর আমার তো ফেভারিট, তাই আর আজকে মিস করা যাবে না। তাই জন্য একদম গরম গরম কড়াই থেকে নামানোর পর আমার হাতে বাটিতে চলে এসেছে দুটো, আমি খেয়ে নিয়েছি। আর এত গরম দেখো আমি লোভ সামলাতে পারছি না, আমি এখনই ওটাকে খাবো। তো যাই হোক খেতে খুব অসাধারণ হয়েছিল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।